জিনদের একটি দল যেভাবে ইসলাম গ্রহণ করেছিল, আল্লাহ তাআলা প্রথমে পৃথিবীতে জিন পাঠান। তারা বেশি উচ্ছৃঙ্খল হলে আল্লাহ তাআলা মানুষ পাঠান। উভয় জাতিকে সৃষ্টির কারণ বর্ণনা করে তিনি বলেন, আর আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা কেবল আমার ইবাদত করবে। সূরা জারিয়াত আয়াত ৫৬। দুনিয়াতে যত নবী ও রাসূল পাঠানো হয়েছে তা জিন ও মানুষ উভয় জাতির জন্যই। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হে জিন ও মানুষ সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রসুল আসেনি যারা তোমাদের কাছে আমার আয়াতসমূহ বর্ণনা করেছে? সূরা আনাম আয়াত ১৩০। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মতো জিনেরও শেষ নবী ও রসুল ছিলেন। মানুষের মতো প্রতিটি জিনের তার প্রতি ঈমান আনা আবশ্যক। এজন্য জিনদের একটি দল আল্লাহর রাসূলের কাছে এসে ইসলাম গ্রহণ করেছিল। তাদের ইসলাম গ্রহণের ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। সূরা জিন নামে একটি সূরা আছে, তাতে যেভাবে জিনদের একটি দল ইসলাম গ্রহণ করে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত প্রাপ্তির আগে জিনেরা আসমান পর্যন্ত যেতে পারত, তাতে তাদেরকে কোনো বাধা দেওয়া হতো না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত লাভের পর তাদের আসমানের কাছে যাওয়া বন্ধ করে দেওয়া হলো। কোনো জিন বা শয়তান সেখানে যেতে চাইলে উল্কাপিণ্ড নিক্ষেপের মাধ্যমে তাড়িয়ে দেওয়া শুরু হলো। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আর আমি আকাশকে সুরক্ষিত করেছি প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে। সূরা হিজর আয়াত ১৭। বুখারী শরীফের এক বর্ণনায় আছে, জিনরা যখন আকাশে যাওয়া বন্ধের বিষয়টি লক্ষ্য করল, তখন তাদেরকে আসমানে যেতে কেন বাধা দেওয়া হচ্ছে, কি এর রহস্য তা জানার জন্য তাদের অন্তরে কৌতূহল দেখা দিল। এই উদ্দেশ্যে তাদের একটি দল সারা পৃথিবী পরিভ্রমণে বের হলো। এটা সেই সময়ের কথা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েব থেকে মক্কা ফিরে আসছিলেন। পথে তিনি নাখলা নামক স্থানে যখন ফজরের নামাজ পড়ছিলেন এবং নামাজে কোরআন তেলাওয়াত করছিলেন, ঠিক সেই সময় জিনদের সেই দলটি সেখান দিয়ে যাচ্ছিল। কোরআন তেলাওয়াতের আওয়াজ তাদের কানে পৌঁছালো। তাদের আগ্রহ জন্মালো এবং বিষয়টা কি তা জানার লক্ষ্যে তারা সেখানে থেমে গেল। তারা গভীর মনোযোগের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনতে লাগলো। ভোরের শান্ত স্নিগ্ধ পরিবেশে খোদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে পবিত্র কালামের তেলাওয়াতে জিনেরা চমৎকৃত হলো এবং তাদের অন্তরে তা এমনই প্রভাব বিস্তার করলো যে তারা নবীজির সঙ্গে সাক্ষাৎ করলো এবং তখনই ইসলাম গ্রহণ করে ফেলল। এই সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, বলুন, আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে। জিনদের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করেছে এবং বলেছে, আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সঠিক পথের নির্দেশ করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা তাদের প্রতিপালকের সঙ্গে কাউকে শরীক করব না। সূরা জিন আয়াত ১ থেকে ২। তারপর তারা নিজ সম্প্রদায়ের কাছেও ইসলামের দাওয়াত নিয়ে গেল। তারা তাদের কাছে গিয়ে যা যা বলেছিল আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তা তুলে ধরেছেন এইভাবে, স্মরণ করো যখন আমি তোমার প্রতি জিনদের একটি দলকে আকৃষ্ট করেছিলাম যারা কোরআন পাঠ শুনেছিল। যখন তারা তার নিকট পৌঁছালো তখন তারা বলল, চুপ করে শোনো। কোরআন পাঠ শেষে তারা নিজ সম্প্রদায়ের কাছে সতর্ককারী হিসেবে ফিরে গেল এবং বলল, হে আমাদের সম্প্রদায়, আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তোমাদের মর্মদন্ত শাস্তি থেকে রক্ষা করবেন। সূরা আহকাফ আয়াত ২৯ থেকে ৩১। পৃথিবীতে এখনও যেসব জিন বসবাস করছে তাদের কেউ কেউ মুসলমান আর কেউ কেউ মুসলমান না। তাদের মধ্যেও বিশ্বাসী ও অবিশ্বাসী আছে, মুশরিক ও কাফের আছে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।